সিসিনে বাংলা টিউটোরিয়ালে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমরা কোর্স কন্টেন্টে আলোচনা করেছিলাম যে আমাদের আলোচনা হবে বিভিন্ন টপিক সম্পর্কে। আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাবাউট নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কের বিভিন্ন টপিক সম্পর্কে আজকে আলোচনা করব। নেটওয়ার্ক কী, প্রথমে আমরা শিখবো সেটা হচ্ছে নেটওয়ার্ক কী। আমরা নেটওয়ার্ক বলতে যে জিনিসটা বুঝাই, সে নেটওয়ার্কটা হচ্ছে এক বা একাধিক কম্পিউটারের মধ্যে রিসোর্সসমূহ শেয়ার করা। আমরা যদি দুটো কম্পিউটার ধরি, যে আমাদের এটা একটা কম্পিউটার, এই দুটো কম্পিউটারের মধ্যে এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার। এই কম্পিউটারে বিভিন্ন তথ্য থাকতে পারে, যেমন বিভিন্ন ড্রাইভ শেয়ার করতে পারি, বিভিন্ন ফাইল শেয়ার করতে পারি। এখানেও সেমভাবে আমরা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে বিভিন্ন ধরনের ফাইল রিসোর্সগুলো শেয়ার করতে পারি। বিভিন্ন কানেকশনের মাধ্যমে আমরা সেগুলো করতে পারি। ধরলাম যে আমরা শুধুমাত্র একটা কানেকশন দিলাম, ফার্স্টে দিলাম 0/0 সঙ্গে 0/0। এই যে আমরা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারে যে কানেকশন দিলাম, কী জন্য কানেকশন দিলাম? রিসোর্সসমূহ শেয়ার করার জন্য। এই রিসোর্সসমূহ শেয়ার করার জন্য এই কানেকশন ব্যবস্থাটাকে আমরা বলতে পারি নেটওয়ার্ক। এক্ষেত্রে এটা আমরা যদি ধরি এটা একটা সেন্ডার, এটা একটা রিসিভার, তাহলে এটা আমরা এই কেবলটি আমরা মিডিয়া হিসেবে কাজ করতেছি। আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত বুঝতে পারবো আমাদের নেটওয়ার্কের কম্পোনেন্ট সম্পর্কে জানলে। একটি নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে একজন সেন্ডার থাকে, একজন রিসিভার থাকে, বা একটা সেন্ডার নোড থাকে, একটা রিসিভার নোড থাকে। সেন্ডার নোডটি রিসিভার নোডকে তথ্য পাঠাবে মিডিয়ার মাধ্যমে। যদি সেন্ডার নোডটি মিডিয়ার মাধ্যমে রিসিভারকে কোনো তথ্য পাঠায়, তাহলে সেন্ডারটি আসলে রিসিভারটি সে তথ্য পেল কি না সেটা আমরা ফিডব্যাকের মাধ্যমে জানাতে পারবো। যার কারণে আমাদের এই ফিডব্যাক অংশ। আমরা কি পাঠাবো? সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ডাটা পাঠাবো। এই ডাটাগুলো পাঠানোর জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে, কিছু রুলস ফলো করতে হবে। যেমন ওএসআই লেয়ার, টিসিপি/আইপি লেয়ার, বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন ডায়নামিক অ্যান্ড স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। সেই নিয়ম নীতিগুলোকে আমরা বলবো প্রোটোকল। অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারে ডাটা পাঠানোর জন্য যে নিয়ম নীতিগুলো ফলো করা হয় সেগুলো হচ্ছে প্রোটোকল। সেন্ডার থেকে মিডিয়ার মাধ্যমে আমরা ডাটাটাকে রিসিভারের মধ্যে পাঠাবো। যদি ডাটা রিসিভার যদি সেটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে সেই রিসিভার একটা ফিডব্যাক সেন্ডারের মধ্যে দিবে। আবার যদি কোনো কলিশন ঘটে থাকে, যে আমাদের ডাটাটা সেন্ডার থেকে মিডিয়ার মধ্যে যায়নি, সেন্ডার থেকে রিসিভারে যায়নি, তাহলে মিডিয়ার মাধ্যমে আমরা একটা ফিডব্যাক পাবো, সেটি আবার যাবে সেন্ডারের মধ্যে। এই যে উপাদানগুলো আছে, সেন্ডার, মিডিয়া, প্রোটোকল, ডাটা, রিসিভার অ্যান্ড ফিডব্যাক, এগুলোকে আমরা বলবো বেসিক এলিমেন্ট অফ ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক। তাহলে আমরা নেটওয়ার্ক সম্বন্ধে যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে একটা সেন্ডার থাকবে, একটা রিসিভার থাকবে। সেন্ডার মিডিয়ার মাধ্যমে রিসিভারকে ডাটা পাঠাবে। যে ডাটাটা পাঠাচ্ছে সেটা হচ্ছে রিসোর্স। এই রিসোর্সসমূহ শেয়ার করার জন্য আমাদের যে প্রসেস, সেটাকে বলতে পারবো আমরা নেটওয়ার্ক। এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া, একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়া। আমরা মিডিয়ার সম্বন্ধে যদি আলোচনা করি, তাহলে মিডিয়া দুই প্রকার, একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া, একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়া। তাহলে আমরা যদি মিডিয়ার বিভিন্ন প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করি, তাহলে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা যদি ছোট্ট একটু ওয়েট করি, তাহলে বুঝতে পারবো মিডিয়া কী। আমরা মিডিয়া বললাম দুই প্রকার, একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়া, ওয়্যার্ড মিডিয়াটাকে আমরা গাইডেড মিডিয়া বলতে পারি, গাইডেড মিডিয়া। আরেকটি হচ্ছে ওয়্যারলেস মিডিয়া। ওয়্যারলেস মিডিয়াটাকে আমরা বলতে পারি আনগাইডেড মিডিয়া, ওয়্যারলেস মিডিয়া বা আনগাইডেড। ওয়্যার্ড মিডিয়াগুলোকে আবার কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। আমরা যদি ওয়্যার্ড মিডিয়াগুলোকে কয়েক ভাগে ভাগ করি, তাহলে পাবো ওয়্যার্ড মিডিয়া। ওয়্যার্ড মিডিয়া হচ্ছে এক নম্বর হচ্ছে টু স্টেট পেয়ার কেবল। টু স্টেট পেয়ার কেবলকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ইউটিপি আর এসটিপি। আমরা যে কেবলগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ইউটিপি। আমরা যে ইউটিপি কেবলগুলো ব্যবহার করি, সেই ইউটিপি কেবলগুলো হচ্ছে আমাদের ইউটিপি কেবলগুলো। আবার আমরা বলতে পারি ইউটিপিগুলো হচ্ছে, যেমন আমরা এখন যেটা ব্যবহার করি ক্যাট 6, ক্যাট 5, এগুলোকে আমরা বলতে পারি ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6, ক্যাটাগরি 6। এগুলো হচ্ছে আমাদের টু স্টেট পেয়ার কেবল, ইউটিপি অ্যান্ড এসটিপি। ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টু স্টেট পেয়ার কেবল, আর এসটিপি মানে হচ্ছে শিল্ডেড টু স্টেট পেয়ার কেবল। আনশিল্ডেড আর হচ্ছে শিল্ডেড। এরপর আমরা শিখবো সেটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল।
কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল। এরপর আমরা জানবো কোএক্সিয়াল কেবল পরে আছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক, অনেকে এটাকে অপটিক্যাল ফাইবার বলে। ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবলকে আবার কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। ফাইবার অপটিক, ফাইবার অপটিক আমরা বলতে পারি, আমরা ফাইবার অপটিক কেবলকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল মোড, একটা হচ্ছে মাল্টি মোড। সিঙ্গেল মোড, এটা হচ্ছে মাল্টি মোড। মাল্টি মোড, মাল্টি মোডকে আবার তো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মাল্টি মোড, মাল্টি মোড হচ্ছে স্টেপ ইন্ডেক্স, স্টেপ ইন্ডেক্স and credit index, credit index। তাহলে ওয়্যারড মিডিয়াগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল আর ফাইবার অপটিক কেবল। টুইস্টেড পেয়ার কেবলকে আমরা বলতে পারি ইউটিপি এন্ড এসটিপি। ইউটিপি কেবলকে আমরা ক্যাট 5 এবং ক্যাট 6 দুটি ক্যাটাগরির কেবল আমরা সাধারণত ব্যবহার করে থাকি। ফাইবার অপটিক কেবলকে সিঙ্গেল মোড, মাল্টি মোড। মাল্টি মোড আবার দুই প্রকার, স্টেপ ইন্ডেক্স এন্ড ক্রেডিট ইন্ডেক্স। এরপর যদি আমরা ওয়্যারলেস মিডিয়ার সম্বন্ধে আলোচনা করি তাহলে আমরা জানবো ওয়্যারলেস। ওয়্যারলেস মিডিয়াগুলো আমার কয়েকভাবে হতে পারে। সেই ওয়্যারলেস মিডিয়াগুলো হচ্ছে এক নম্বরে রেডিও, রেডিও। দুই নম্বর হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ইনফ্রারেড and satellite, satellite। রেডিও, রেডিও ওয়্যারলেস মিডিয়া, এটা আমি বলতে পারি যে মিডিয়ার ফ্রিকোয়েন্সি, 3 কিলোহার্টজ থেকে 3 কিলোহার্টজ, 3 কিলোহার্টজ টু 1 গিগাহার্টজ, 1 গিগাহার্টজ। 3 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ যে মিডিয়ার ফ্রিকোয়েন্সি তাকে আমরা বলতে পারি রেডিও। এরপর বলবো আমরা মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ, 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত এই ফ্রিকোয়েন্সিটাকে বলতে পারি আমরা মাইক্রোওয়েভ। ইনফ্রারেড হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ টু 400 টেরাহার্টজ। 400 টেরাহার্টজ থেকে 900 টেরাহার্টজ, 400 টেরাহার্টজ থেকে 900 টেরাহার্টজ, 900 টেরাহার্টজ। তাহলে রেডিও হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত যে মিডিয়ার ফ্রিকোয়েন্সি তাকে আমরা বলতে পারি রেডিও। 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ তাকে বলতে পারি মাইক্রোওয়েভ। এরপর হচ্ছে ইনফ্রারেড, এরপর হচ্ছে স্যাটেলাইট। আমাদের এই মিডিয়াগুলো এরকম হতে পারে। এছাড়াও আমরা মিডিয়া হিসেবে, আমাদের নেটওয়ার্ক মিডিয়া হিসেবে আরও কিছু ডিভাইস ব্যবহার করে থাকি। নেটওয়ার্ক মিডিয়া, নেটওয়ার্ক মিডিয়া হিসেবে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলতে পারি আমরা হাব, সুইচ, রাউটার, রিপিটার, রেকটিফায়ার, তাহলে আমরা যেটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের সেন্ডার থেকে রিসিভারে ডাটা পাঠানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে মিডিয়া। আমরা এই মিডিয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা পাঠাইতে পারি। এই এক স্থান থেকে অন্য স্থানে ডাটা পাঠানোর জন্য রিসোর্সসমূহ শেয়ার করার যে উদ্দেশ্যটা আমরা সেটাকেই বলবো নেটওয়ার্ক। ওয়্যারলেস মিডিয়া এবং ওয়্যার্ড মিডিয়ার মাধ্যমে আমরা এই নেটওয়ার্কটাকে ম্যানিপুলেট করতে পারি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আগামীতে সিসিএনএ টিউটোরিয়ালে
আবারও স্বাগতম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।